গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমিও ভালোই আছি। কেচে কেচে কোনো দিন হয়তো দেখবে মরে যাব, এত কাচতে হয় এত কাচতে হয়। যদিও বা আমার বাতিক, সেই কারণেই বর্মশাই আমাকে প্রায় বলে তোমার এত বাতিক যে বলার না। কি করব বলে, একটু নোংরা হলে আর ভাল লাগে না। তারপর তো একটা ঘর দুয়ার জানোই তো, অপরিষ্কার থাকলে একদমই দেখতে পারি না আমি। তো পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী, আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি অনেক প্রণাম, আর ছোটোদের জানাচ্ছি অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 8:30 কি 8:35-40 বাজে। বর্মশাই গেছে স্নানে, আমি করছি টিফিন। চলো তোমাদের আগে দেখাই। এই দেখো জবা ফুলের কালারটা দেখো, দেখেছো কতটা? মানে ফোনে দেখা বুঝতে পারছো জানি না, পুরো গেরুয়া টাইপের। মানে দাদা যে কত রকমের জবা ফুল লাগিয়েছেন তার ঠিক নেই, আর খুব যত্ন করে খুব। গাছগুলো কেমন হয়ে এখানে আছে জানো তো। তো দিদিভাই প্রতিদিনই কিন্তু সকালবেলা নেমে পাইপে করে মানে জল দেয়, গাছগুলো পুরো স্নান করায়। যাই হোক, বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, আরও ভালো হচ্ছে, অল্প হলেও তো হচ্ছে। তো এই যে টিফিন বলতে গতকালকে 3-4টে রুটি রয়ে গেছে জানো তো। বর্মশাই 2টো খেয়েছে আর 4টা রুটি রয়ে গেছে। তো প্রতিদেব বললে এক কাজ করো, ওটা সেকে দাও আর একটু কিছু করে দাও, আমি রুটিটা খেয়ে যাব। তো ওই কারণে রুটিগুলো সেকে একটু বাটার দিয়ে সেকে নিয়েছি, ভেজে নিয়েছি। আর হচ্ছে তোমার ফুলকপি, আলু, গাজর, বিনস করে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে দিয়েছি। এখন অনেকটাই বেলা, স্নান পুজো টুজো আমার সব কাজ হয়ে গেছে। এই দেখো 12টা বাজে, ভাত বসাবো। চলো রান্না বসাবো। সমস্ত উঠিয়েও নিয়েছি, রোদটাও বেশ চড়া উঠেছে, বেশিরভাগই সব শুকিয়ে গেছে, আর কিছু কিছু ছিল সেগুলো এখন ভেজা আছে, পরে নিয়ে আসবো। চলো আমি এখন রান্নাটা বসিয়ে দিই। চলো 12টা বেজে গেছে, প্রতিদেব কখন আসবে জানি না, সে খেতে আসবে। তো কী আর রান্না করব, যা রান্নাই করি বলি তো তোমাদের, বর্মশাই আমার তার মুখে রুচে না। রুচবে কী করে? ও আজকে আবার সন্ধেবেলা, দাঁড়াও, বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে ক্লাব থেকে, মানে তার একার, সব বন্ধুরা মিলে যাবে। তো হচ্ছে আজকে হচ্ছে সোমবার, তোমাদের বলতেই ভুলে গেছি, সোমবার আজকে। তো চলো এগুলো এখন গোছাই। এই যে রান্না বসিয়ে দিয়েছি সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে, আর প্রথমে ভালো শুক্তো করব, কিন্তু শুক্তোর জন্য কাঁচকলা আর উচ্ছে এই দুটো একটাও নেই। তো ওই কারণেই হচ্ছে তোমার সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে, বেগুনটা কেটেছি, বেগুনটা অনেক দিন ফ্রিজে আছে জানো তো, 8-10 দিন। আমি তো প্রথমে ভাবলাম বড় বেশ গোল বেগুনটা ছিল, প্রথমে ভেবেছি বেগুনটা হয়তো বুড়ো হয়ে গেছে, বিচে হয়ে গেছে, কিন্তু কেটে দেখলাম বেশ সুন্দর আছে গো, ওই কারণে 2 পিস ভেজেছি। আর কি বেগুন ভাজা খাবে, যা তেল ওঠে। তো এই যে দেখো বক বক করতে করতে রান্না করে নিয়েছি। মাছ তো ভাজা ছিল, ওই জন্য মাছের ঝাল শুধু, মশলা কিছু দেইনি, পেঁয়াজ আর টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে করেছি। তো এই দেখো মাছের ঝোল করেছি, সজনে ডাঁটার তরকারি আর মেথি শাক ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের আমার রান্না। আর কিছুই করব না, কারণ বর্মশাই রুচে না, আর তাছাড়া হচ্ছে সে তার রাত্রে বিয়েবাড়ি খাবে, ওই জন্য লাইট করে রান্না করছি। আর আমারও শরীরটা আজ কদিন ধরেই গ্যাস অম্বলটা প্রচণ্ড বেড়েছে, এখনও শরীরটা গ্যাস অম্বলটা সেরকম কন্ট্রোলে আসেনি। 4 দিন গ্যাসের ওষুধ খেয়েছি। আমি বেশি ওষুধ খেতে পারি না জানো তো, জল ঢকঢক ঘিটা হয়ে যায়, ওষুধ আমার কিছুতেই পেটের মধ্যে যায় না, ওই কারণে আমি এলাপাতি ওষুধ খেতে চাই না। এই দেখো, ও গতকালকে তরকারি আছে, তরকারি বলতে এই দেখো কুলের টক আছে, চিকেন আছে। বললাম না কাল রাতে বর্মশাই ঠিক করে খায়নি, ক্লাব থেকে এসছেও দেরিতে খেলা দেখে। এই দেখো চিকেন, তো চিকেন তো আমি তো ছুবো না, মাছই খাবো অবশ্য আমি। আমার চিকেন কোনো দিনই পছন্দ না, ওই যা খাই 1 পিস কি 2 পিস, মানে যেদিন হয় ব্যাস, তার পরের দিন আর ভাল লাগে না। তো যাই হোক চলো, প্রতিদেব আজকে কখন আসবে জানি না, গুড আজকে ইভিনিং। ডিউটির এখন বিশাল বাজে প্রেশার। 6:25, 6:20 হয়ে গেছে, 25 হতে যায়। আমি যাব একটু দোকান, এই যে সুতো আনতে। সুতোটা শেষ, ভাবো সেদিন ফলস আনলাম, সুতোটা নিয়ে আসবো ভুলে গেছি। জামা কাপড়ের দেখো স্তূপ হয়ে আছে, আসি এসে ভাঁজ করবো। সকালে কেচেছি তো অনেক কিছুই, সবই শুকিয়ে গেছে, কোনো কিছুই ভেজা নেই, যা রোদ, ওই জন্য সকালে বেরোতে আর ইচ্ছে করে না। তবে সকালে বেরোতে হবে আমাকে, কালকে দরকার আছে, একজনের বাড়ি যাবো, একটা দিদির বাড়ি। আর এখন তার বাড়ি যাব না, তার বাড়ি অনেকটা ভেতরে, যেতে ইচ্ছা করে না। এখন তার বাড়ি যাব না, এখন যাব আমি এই দিকে, আমার বাবার বাড়ির দিকে, দরকার আছে। ঠাকুর অ্যাকচুয়ালি যেতাম না, ঠাকুরের না কত ফুল মালা সব জমেছে জানো তো, ওগুলো আমাদের এই সামনে পুকুরে ফেলতে দেয় না এখন। আমাদের এখানেও ফেলা যায়, অনেক পুকুর আছে, কিন্তু কোথায় কি ফেলবো বাবা, দরকার নেই, দেবো। দিয়ে তোমার হচ্ছে মায়ের সাথে অনেক দিন দেখা করা হয়নি, দেখা করবো, ওই 5-10 মিনিট দিয়ে সুতোটা নেবো, চলে আসবো। বেশিক্ষণ বসবও না, দাঁড়াবো না, কারণ হচ্ছে বর্মশাই এসে যাবে, আমি তালা লাগিয়ে দিয়ে যাবো, ওই কারণে। তো চলো আমি আর দাঁড়াবো না, যাই ঘুরে চলে আসি। তো
তো দেখো বীভৎস গরম লাগছে, এসেই ফ্যানটাকে চালিয়ে বসে গেছি। এসে বলতে এসছি অনেকক্ষণই, প্রতিদেব এসে গেছে আমার আগে, জানো আজ এক ভুল করে ফেলেছি। আজ এক কাণ্ড করে লাগিয়ে চাবিটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে গেছি। ওই জন্য বর্মশাই এসে দাঁড়িয়ে ছিল। গেছি তো 6টা 15-20-তে, এত দেরি হয়ে গেছে। মেয়েটাকে ওই ব্যাগে মানে যে শাড়ি দিয়ে গেছিলো তাকে কাল থেকে ফোন করছি শাড়িগুলো নিয়ে যাওয়ার জন্য, সে ফোন তোলেনি কেন কে জানে, মনে হয় নেই। ও অবশ্য পরে ফোন করে যে কাকিমা হয়েছে কি না, কিন্তু ফোন করেনি দেখছি কাল থেকে, কেন কে জানি না। যাই হোক আমি দুবার করেছি, তোলেনি যখন, পরে আবার করব। দেখো এখন বাজে 8:45, প্রতিদেব এসে বেরিয়ে গেছে আবার ক্লাবের দিকে। ক্লাবে না, একবারে জামা প্যান্ট পরে সে বিয়েবাড়ি যাবে বলে রেডি হয়ে বেরিয়ে গেছে, কিন্তু বিয়েবাড়ি এখন যাবে না, যাবে হচ্ছে 9:30 10টার সময়। ফোন করেছি, ফোন করতে বললো না এখনও খেলা দেখছি, বন্ধুরা সব বলছে 9:30 পৌনে 10টায় যাবে। মানে 9:30 পৌনে 10টা মানে বিয়েবাড়ি খেয়ে আস্তে আস্তে 11টা ধরো, তাহলে রাত হবে। আর আমার তো রাতের কোনো রান্না বাড়া আজকে আর নেই। সকালে ডাঁটা আলুর তরকারি আছে, মাছ আছে, ভাত আছে, হয়ে যাবে আমার। মাছ তো থেকে যাবে, কালকে যা থাকবে কালকে তার বর্মশাইয়ের জন্য 2 পিস মাছ রেখে দেবো। 3টে মাছ আছে, আমি একটা খেয়েছি, প্রতিদেব তো চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছে দুপুরে, ওই কারণে মাছের তরকারি ডাঁটার তরকারি সবই পড়ে আছে। তো যাই হোক চলো আমি এখন বালিশের কভারগুলো পরে নিই। কী বলো তো, টুকিটাকি সেলাই করলে না মনও ভালো থাকে, হাতে দুটো পয়সা এলেও ভালো লাগে, জানো তো। টানাপোড়েনের সংসার, তোমাদের বলি প্রাইভেটে কাজ এইটুকু, তারই মধ্যে সমস্ত কিছু, নিজেদের শরীর খারাপ বলো, ওষুধপাতি বলো, মেয়ের পড়া বলো। তারপরে কি বলো তো, এতটা হতো না যদি মেয়েটা প্রাইভেটে কলেজ পড়ে না, তো ওই কারণেই আরও বেশি টানাপোড়েনটা লাগে। প্রাইভেট কলেজ বুঝতেই পারছো কীরকম খরচা, সবাই নিশ্চয়ই জানো। তো যাই হোক চলো, কিছু বলার নেই, পড়বে যখন, মেয়ের পড়ার বিশাল ইচ্ছা জানো তো। তো তার যখন বিশাল ইচ্ছা পড়াশোনায়, তো সেটা যত কষ্টই হোক পড়াবো। ওর বাবাও তাই, আমিও তাই, যেহেতু নিজেরা সারা জীবন সেরকম ভালো পড়াশোনা করতে পারিনি বলাটা ভুল কথা, করিনি, বুঝতে পারছো। আমার বাবা আমাকে কিন্তু অনেক পড়াতে চেয়েছিল, বলছি না আমার বাবা সরকারি চাকরি করতেন, কোনো দিন পড়া বলো, খাওয়া পড়া বলো, মাখা বলো, কোনো কিছুর মানে ভগবানের দয়ায় বা ভগবানের কৃপায় কোনো দিন অভাব পাইনি। তা এখন সেটা বুঝি, এত দেরিতে আমার বুদ্ধি খুলেছে সেটাও আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যদি বয়সকালে মানে ঠিক সময়ে বুদ্ধিটা খুলতো, আজ হয়তো এই দিনগুলো আমাকে দেখতে হতো না। তো ফোনের ক্যামেরার সামনে এসে গেলে অনেক কথাই বকবক করে ফেলি তোমাদের সাথে, কার সাথে বকবো বলো। কী বলো তো, নিজের জীবনের কথা কাউকেই কিছু বলতে পারি না। তবে হ্যাঁ, এখন ভাইপো ভাইঝিদের, ছোটো ছোটো ভাইপো ভাইঝিরা মানে যার তো খুঁড়তো তো, যে মিলেমিশে আছি আমরা, সবাইকেই বলি পড়াশোনাটা কর, পড়াশোনা না করলে জীবন কিন্তু অন্ধকার। তবু এখন বলো আমরা মানে আমাদের জেনারেশনেও আমি দেখি তো, ব্লগেই বলো বা আমরাই বলো, শহরে থাকা বলো, গ্রামে থাকা, গ্রামের মেয়েরা তো বালকের মতনই মানিয়ে গুছিয়ে চলে, ছেড়ে দাও। কিন্তু আমরা শহরে থেকেও মানে ছোট থেকে যা পেয়েছি, এখন কিন্তু তার এক ভাগও পাই না, বরের রোজগারের উপর নিজেকে বাঁচিয়ে চলতে হবে, সব কিছুটা সব দিকে খেয়াল রাখতে হবে, সেই কারণেই তো হচ্ছে সংসার চালাতে হবে, সেই কারণেই মানিয়ে গুছিয়ে চলি। কিন্তু আমরা মানে আমাদের জেনারেশনটা এখনও দেখবে অ্যাডজাস্ট করে চলতে পারে, পরের জেনারেশন কী হবে আমি জানি না। মেয়েরা আদৌ মানাতে পারবে কি না পারবে, কারণ কি বলো তো, পরিবেশ যেরকম সেরকম তারাও চাইবে তো চলতে। সেই কারণেই বলছি, মানুষের বুদ্ধিটা না ভগবান যেন ঠিক সময়ে দেয়, ঠিক সময়ে বুদ্ধি খুললে দেখবে তারা ঠিক এগিয়ে যেতে পারবে। আমার বুদ্ধিটা মূর্খের মতন এত দেরিতে খুলেছে, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে, তাই মনের কথাগুলো বিড়বিড়িয়ে বলে দিলাম। তো আজকের মতন টাটা সবাইকে।